বন্ধুর সাথে বাজি ধরে মহিষ জিতে সেই মহিষ আবারও ফিরিয়ে দিলেন বন্ধুকে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হার জিত নিয়ে বাজি ধরে দুই বন্ধুর মধ্যে ঘটল এমন ঘটনা। শেরপুরের নলিতাবাড়ির কলসপাড় ইউনিয়নের উত্তর নকশি গ্রামের দুই বন্ধু আব্দুল মান্নান ও আমির হোসেন। তাদের মধ্যে পারস্পরিক বাজিতে বিএনপি প্রার্থী নির্বাচনে জয়ী হলে আমির হোসেন দেবেন একটি মহিষ, অপরদিকে জামায়াত প্রার্থী জয়ী হলে আব্দুল মান্নান দেবেন ৬টি মহিষ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় হলে পরদিন শুক্রবার আমির হোসেন তার বাজির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল মান্নানের হাতে তুলে দেন একটি মহিষ। ধানের শেষ পাশ করে তাহলে আমি তোমার আমার পালের প্রধান যে বড় মহিষটা আছে সেই মহিষটা আমি দিয়ে দিব। দাঁড়িপাল্লা আমার ফেল করছে এবং কি ওই ধানের শেষ মার্কা পাশ করছে, প্রতীক পাশ করছে। সেই বাজির মাধ্যমে এবং কদার মাধ্যমে আমার মহিষ দিয়ে দিতে হয়। অতএব ওনারা আসছে, আসার পরবর্তীতে ওনাদেরকে এই মহিষটা দিয়ে দিচ্ছি। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। ঢাকঢোল পিটিয়ে নিজ বাড়িতে মহিষটি নিয়ে যান উত্তর নকশি গ্রামের বিএনপি সমর্থক আব্দুল মান্নান। তবে মহিষটি ছিল বন্ধু আমির হোসেনের একমাত্র আয়ের উৎস, তাই মানবিক কারণে ওই রাতেই গ্রামবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মহিষটি আমির হোসেনের হাতে ফিরিয়ে দেন তিনি। ঠিক আছে, আমি মোষ করে দেবো না, আমি বলি মোষ তো রাখতাম না, ব্যক্তি দিলাম তোকে জামাত জিতলে। তো ও শেষা করলো, কইলে আমার পালে প্রধানটা দেখালাম, তোমরা তো জানিস যে রাজা গ্রহণ করা হও। তো এই পরিমাণ করে এটাই রয়েছে। গুছো করাই নিয়ে এলো, ওই যে মালা টালা পরাই দিল, বাজা আমরা নিয়ে পড়লাম। নিয়েই পড়লে বাজার অফিসদের মানুষজন জমে রইল, বাজে বেনপাটি নিয়ে এই জয় টয় দিয়ে বাজা আইন যাবালা আবার খুশি মনে করে মোষ দান করে আইলাম। বন্ধুর প্রতি উদারতা ও এমন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। সারাদিন মহিষটা রাখিয়া খুশি চায়, আবার সে বিবেচনা করে মহিষটি তার দিয়ে গেছে। গতকাল আসছিল মহিষ নেওয়ার জন্য, আমি ইনশাল্লাহ রেডি করে দিছি। রেডি করে দেওয়ার পরে তারা নিয়ে গেছে। আবার লোকটা ভালো হিসেবে, সে হৃদয়বান লোক, তার জন্য সে ফিরাই দিছে। আব্দুল মান্নান ও আমির হোসেন পাশাপাশি গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, শেরপুর।